আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষকরা কত বেতন পান, সংস্কার তো ওইখান থেকেই শুরু করতে হবে। মৌলিক বিষয়গুলো তো আপনাকে দেখতে হবে। আমার প্রতিদিনের সংসার কাটে 18 থেকে 25 বছরের ছেলে মেয়েদের সঙ্গে, কাজেই আমার কোনো বার্ধক্য আসবে না। কে জানতো এ বলাই তার শেষ বলা। তিনি চলে গেছেন না ফেরার দেশে, রেখে গেছেন অনেক স্মৃতি আর ভক্তকুল। তাদের মনের গহীনে সজীব হয়ে থাকবেন আমৃত্যু। সবশেষ গেল 27 সেপ্টেম্বর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আবু খালেদ পাঠান সাহিত্য পুরস্কার অনুষ্ঠানে এই কথা বলেন দেশ বরেণ্য এই শিক্ষাবিদ। তার বক্তব্য সরাসরি সম্প্রচারিত হয় কালের কণ্ঠে। বিশ্ব সাহিত্য কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি বলেন, শিক্ষককে ভালো হতে হবে, শিক্ষককে মেধাবী হতে হবে। বলেন, বেতন বাড়ানোর দরকার প্রাইমারি স্কুলের শিক্ষকদের। সংস্কার তো এইখান থেকে শুরু করতে হবে। মৃত্যুর আগে আবু খালেদ পাঠান সাহিত্য পুরস্কার অনুষ্ঠানে প্রাথমিকের শিক্ষকদের বেতন বাড়ানোর বিষয়ে তিনিও কথা বলেছেন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষকরা কত বেতন পান, সংস্কার তো ওইখান থেকেই শুরু করতে হবে। মৌলিক বিষয়গুলো তো আপনাকে দেখতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দাবি জানান, তাদের দাবিগুলি মিটে যায়। এখনো দেখছি সরকারের বেতন বাড়ানো হবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা খুব আনন্দ পাচ্ছেন, তাদেরও বেতন বাড়বে। বেতন তো বাড়া উচিত প্রাইমারি স্কুলের শিক্ষকদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এমেরিটাস অধ্যাপক, কথা সাহিত্যিক, প্রাবন্ধিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেল 5টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সৈয়দ মঞ্জুরুল ইসলামের মরদেহ বারডেম হাসপাতালে হিমঘরে রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আগামীকাল শনিবার সকাল 11টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে দাফন করা হবে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।